السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وقال رسول الله صلى الله عليه وسلم أنت ومالك لأبيك، أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে মানুষ হিসেবে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, পাশাপাশি যে রব না চাইতে ঈমানের মতো, ইসলামের মতো নিয়ামত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, সেই রবের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জানাই। সকলেই মহব্বতের সাথে প্রাণ খুলে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সম্মানিত ভাই, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম মা বাবার মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত তথা সন্তানের উপরে রব্বুল আলামিন কর্তৃক পিতামাতার কি হক রেখেছেন এ ব্যাপারে আমরা দীর্ঘ প্রায় গত 5 জুমা আলোচনা করেছি। আজকে নিয়ে 6ষ্ঠ জুমা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আজকে মা বাবার বিষয়ে আলোচনা শেষ করে দিব। সম্মানিত ভাই, আমরা গত জুমায় একটি কথা বলেছিলাম যে মা এবং বাবা উভয়ের কষ্টটা আমাদের জন্য এত পরিমাণ যেটা বলে শেষ করা যাবে না। তবে রব্বুল আলামিন উভয়কে ভিন্ন রকম কষ্ট সন্তানের জন্য দিয়েছেন, তথা উভয়ে কষ্ট করেন সন্তানের জন্য ভিন্ন রকম। যেমন মা কষ্ট করেন শারীরিক, বাবা কষ্ট করেন, ভুলে গেছেন, বাবা কষ্ট করেন, জোরে বলেন, বাবা কষ্ট করেন মানসিক। হ্যাঁ, বাবা শারীরিক কষ্ট করেন, সাথে মানসিকও কষ্ট করেন। তো সম্মানিত ভাই, উভয়ের কষ্টটাই, উভয়ের এই যৌথ কষ্টে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মাঝেই বড় করেন। আমরা একটা পর্যায়ে এসে স্বাবলম্বী হই, নিজের পায়ে নিজে দাঁড়াইতে শিখি, বড় হয়ে যাই। ঠিক মা বাবাও
আস্তে আস্তে তারা কি হতে থাকেন? তারাও বৃদ্ধ হতে থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একজন ব্যক্তিকে দেখলাম, দুজন ব্যক্তি হেঁটে যাচ্ছে। তো আমি বুঝতেছিলাম না যে এদের উভয়ের মাঝে কি সম্পর্ক আছে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই উনি তোমার কে হন? উভয়ের মাঝে যাকে একটু ছোট দেখলেন তাকে জিজ্ঞাসা করলেন যে উনি তোমার কে হন? তিনি বললেন তিনি আমার পিতা হন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে শোনো, পিতার আগে কখনো চলবে না, পিতার আগে আগে কখনো হাঁটবে না। একটু কথা বললেন, উত্তর দিন, কারণ উত্তর না দিলে মনে হয় যে আপনারা বোঝেন না কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে তুমি কখনো পিতার আগে আগে হেঁটে যাবা না। আছে না অনেক সন্তান? বিষয়টা হচ্ছে অধিকাংশ আমরা জানি না, অধিকাংশই পারিবারিক শিষ্টাচারও নাই তেমন, আর যে ইসলামিক যে শিষ্টাচার এটাও তো জানাই নাই। পারিবারিক শিষ্টাচারগুলোও তো শেখানো দরকার আমাদের। আর আল্লাহ তাআলা আমাদের শিক্ষা ব্যবস্থাটা এত অনুন্নত এবং এত বাজে, তথা এটা তো ইসলামিক শিক্ষা কোনো ব্যবস্থাই নয়। আমাদের শিক্ষা ব্যবস্থা, জেনারেল যে শিক্ষা ব্যবস্থাটা আছে আমাদের দেশে, এটা কোনো ইসলামের সাথে যায়ই না। এটা মুসলমানেরও শিক্ষা ব্যবস্থা নয়, এটা সেই ব্রিটিশরা এই শিক্ষা ব্যবস্থাটা রেখে গিয়েছেন। প্রায় 70 বছর হয়ে যাচ্ছে, 1947-এ ব্রিটিশরা চলে গিয়েছে। এই 70-71 বছর বয়স, 70-71 বছর পরও দুঃখজনক হলেও সত্য, এই পাক ভারত তথা বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান, এই 3 দেশকে সাধারণত পাক ভারত একটা সময় বলা হতো। পাক ভারত, পবিত্র ভারত কেন বলা হতো? কারণ এখানে মুঘলরা 800 বছর মুসলিম শাসকরা, যারা ইনসাফগার, বাদশাহ আলমগীর, তিনি একটি ফতোয়ার কিতাব লিখেছেন, ফতোয়া আলমগীরি। আল্লাহু আকবার বলেন। বড় আলেম ছিলেন, বড় মুফতি ছিলেন বাদশাহ আলমগীর। 800 বছর পর্যন্ত তারা শাসন করেছেন। আমাদের অপদার্থতা, আমাদের অযোগ্যতা, আমাদের নিমক হারামি, আমাদের বিভিন্ন কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জিল্লতির আসরে বসিয়েছেন। তো যাক, এগুলো আলাদা সাবজেক্ট, আলাদা আলোচনা। তো যা বলছিলাম যে এই ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে রেখে গিয়েছে যে আমাদের কোনো সরকারও এই শিক্ষা ব্যবস্থাটা, আমাদের মুসলিম কান্ট্রি, 92% মুসলমানের দেশ, এখানে শিক্ষা সিলেবাসটা কেমন হওয়া উচিত এটা নিয়েও অধিকাংশ বুদ্ধিজীবী ভাবে না। আর এই দেশের বুদ্ধিজীবী, যতগুলো বুদ্ধিজীবী আছে তথা সরকারি পৃষ্ঠপোষকতায় যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, অধিকাংশই নাস্তিক, অধিকাংশই আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, ইসলাম বোঝে না, অধিকাংশই নাস্তিক। যার কারণে এই দেশের বুদ্ধিজীবীদের মধ্যে যদি ওলামায়ে কেরাম থাকতো, বুদ্ধিজীবীদের মধ্যে যদি এই দেশের আপনার হচ্ছে পারিবারিকভাবে ইসলামী সংস্কৃতি লালন করে, পারিবারিকভাবে যারা ইসলামী সংস্কৃতি লালন করেছে বাট নিজেরা আলেম নয়, এদেশে অনেক পরিবার আছে পারিবারিকভাবে যারা ইসলামিক সংস্কৃতি লালন করে আসছে। শরীয়তুল্লাহর গোষ্ঠী এখনো আছে, আজি শরীয়তুল্লাহর গোষ্ঠী এখনো আছে। এই দেশে আরো অনেক ব্যক্তিরা আছেন যারা পারিবারিকভাবে ইসলামকে লালন করে, তাদেরকেও বুদ্ধিজীবীদের কাতারে ফেলা হয় না। যার কারণে সেখানে যারাই যায় তারাই ওই ইহুদি নাসারার সেই শিক্ষা সিলেবাসটাকেই বাস্তবায়ন করে। যার কারণে এই সিলেবাসটা যে একটা মানব রচিত বিধানে কখনো মানবের কল্যাণ সাধিত হতে পারে না। যার কারণে এই শিক্ষা ব্যবস্থাটা অপূর্ণাঙ্গ হওয়ার কারণে আমাদের বাচ্চারা ভদ্রতা কি, শিষ্টাচার কি, এগুলো বোঝেই না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবার আগে আগে কখনো চলবে না, হাঁটবে না, বাবার আগে কখনো বসবে না। আল্লাহু আকবার বলেন। বাবার আগে আগে কখনো কথা বলবে না। আল্লাহু আকবার। সম্মানিত ভাই, এটা হচ্ছে বাবার সম্মান। আমি আলোচনা করেছিলাম মার ইজ্জত কি, মার সম্মান কি, মা বাবার কথা বলেছিলাম। আমি গত জুমায় বলেছিলাম যে এই জুমাতে আমি কিছু বাবার ব্যাপারে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।
কেননা আমাদের যুব সমাজরা এখনো মাশাআল্লাহ মার ব্যাপারে যথেষ্ট পরিমাণ তারা রেসপেক্টেড, মাকে সম্মান করে। কিন্তু অধিকাংশ যুবক বাবাকে যে বাবা বলে সম্মান দিতে হয়, বাবা যে শ্রদ্ধার সর্বোচ্চ একজন পাত্র, বিবাহ করার পরে অনেক ছেলে তার শ্বশুরকে যতটুকু সম্মান করে বাবাকে ততটুকু সম্মান করে না। এজন্য আজকে আমি বাবা বিষয়ে কিছু হাদিস আলোচনা করবো ইনশাআল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। ইবনে মাজাহ শরীফের 2291 নম্বর হাদিস। সাহাবী আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবীর সাহাবী সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ আছে, আমার সন্তান আছে, আর আমার বাবাও আমার সম্পদের মুখাপেক্ষী। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আছে, আমার সম্পদ আছে, আমার সন্তানও আছে, আবার আমার বাবাও আছেন যিনি আমার সম্পদের মুখাপেক্ষী। আল্লাহর হাবিব সরকারি দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বুঝাইতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থায় আমি আমার বাবাকে দেখব না আমার সন্তানকে দেখব? আমার বাবা আমার সম্পদের মুখাপেক্ষী, বাবাকে সম্পদ দিব না সন্তানকে দিব? আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুবক কান খুলে শুনে নাও, আল্লাহর হাবিব সন্তানকে কি বললেন শুনুন। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, আনতা ওয়া মালুকা লিআবিকা। এই যুবক শুনো, এই সন্তান শুনো, তুমি এবং তোমার সমুদয় সম্পদ, তুমি এবং তোমার সমুদয় সম্পদ সবকিছু তোমার বাবার জন্য। তুমিও তোমার নও, তোমার সম্পদ তোমার নয়, তুমি এবং তোমার সমুদয় সম্পদ সবকিছু তোমার বাবার জন্য। আল্লাহ তাআলার বান্দা ইবনে মাজাহ 2292 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক যুবক আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার সম্পদকে নিতে চায়, আমার বাবা আমার সম্পদকে পেতে চায়, আমি এখন কি করব? আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের সেই কথারই পুনরাবৃত্তি করলেন এই সাহাবীর ব্যাপারেও। তিনি বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সমুদয় সম্পদ কেবলমাত্র তোমার বাবার জন্য। সাথে সাথে আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বললেন, ও দুনিয়ার বাবারা শুনে নাও, তোমাদের সন্তানরা হচ্ছে তোমাদের উত্তম সম্পদ, তোমাদের সন্তানরা হচ্ছে তোমাদের উত্তম ইনকাম, তোমাদের উত্তম কামাই। অতএব তোমাদের সন্তানদের কামাই থেকে তোমরা যতটুকু পারো, যতটুকু ইচ্ছা তোমরা খরচ করতে পারো। আল্লাহু আকবার। এই যুবক কান খুলে শুনে নাও, তুমি ইনকাম করে ঘরের মধ্যে টাকা রেখেছো, তুমি ইনকাম করে তোমার আলমারিতে টাকা রেখেছো। অবশ্যই যুবক, তুমি যদি তোমার বাবার কাছ থেকে মার কাছ থেকে টাকা নাও, না বলে দিলে চুরি করার অপরাধে তুমি অপরাধী হবে। কেননা তোমার বাবার হয়তো তুমি একক কোনো সন্তান নয়, আরো সন্তান আছে, তথা তুমি যদি বাবার সম্পদকে না বলে নষ্ট করো, খরচ করো, তাহলে তুমি চোর হিসেবে সাব্যস্ত হবে। কিন্তু সন্তান শুনে রাখো, তোমার কোন সম্পদ যদি তোমার মা বাবা খরচ করে গ্রহণ করে, তাহলে তোমার পক্ষ থেকে কোন রকম অনুমতি নেওয়ার কোন দরকার নেই, কোন
রকম দরকার নেই। ইসলাম এটাকে মা বাবাকে এতটুকু প্রায়োরিটি দিয়েছে। আল্লাহু আকবার। যুবক ওলামায়ে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, মা বাবার মর্যাদা, রব্বুল আলামিনের কাছে বাবার দাম এত বেশি। কথার কথা, বাবা আপনাকে জন্ম দিয়ে কথা। অনেক সময় এমন হয়ে যায় নিম্ন ফ্যামিলির যারা, অনেকে এমন করে এক জায়গায় বিয়ে করে, হয়তো পেটে সন্তান এসেছে চলে যায়, আর এক জায়গায় গিয়ে বিয়ে করে, আগের বিবির কোনো খবর নাই। নিকৃষ্টতম মানুষেরা, পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী এরা, যারা নিজের বিবি বাচ্চার খবর রাখে না। আল্লাহ তাআলার বান্দা, আপনার বাবা আপনার মার পেটে আপনি আসার পরে আপনার বাবা যদি উধাও হয়ে যায়, জীবনে কোনোদিন কখনো খবর নাই, আপনার হায়াতে জিন্দেগির 50 বছর হয়তো চলে গেল, 50 বছরের আপনি এখন বৃদ্ধের দিকে আপনার বয়স চলে গিয়েছে, 50 হয়ে গিয়েছে। 50 বছর পরে যদি আপনার বাবা, যে বাবা জীবনে কখনো খবর নাই, ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, 50 বছর পরে এসে যদি সেই বাবা আপনাকে দাবি করে আমি তোমার বাবা, আর যদি সাক্ষ্য থাকে, প্রমাণিত হয় সে তোমার বাবা, ওলামায়ে কেরাম লেখেন, তুমি যদি কোটি কোটি টাকার মালিক হও, আর তোমার বাবা যদি বলে বেটা তোর এই সম্পদ সম্পূর্ণটা আমার, তোর কোনো অধিকার নাই, ইসলাম বলে তাহলে তুমি আস্তে করে সন্তান, যে বাবা তোমার জিন্দগির তোর একবারও খবর নাই, সেই বাবা যদি তার অধিকার ইসলাম এতটুকু দিয়েছে, সেই বাবা যদি তোমার সমুদয় সম্পদকে দাবি করে, তাহলে তুমি মাথাটাকে নয় দিয়ে তোমার বাবাকে সম্পদ সব দিয়ে তোমাকে চলে যেতে হবে। তোমার অস্তিত্বটাই তো তোমার বাবার জন্য। আল্লাহু আকবার। আমার অস্তিত্বটাই তো আমার বাবার জন্য, আমার অস্তিত্বটাই তো আমার মার জন্য। আল্লাহ তাআলার বান্দা সাহাবী আসলেন, হাদিসটি আল্লামা তাবারী রাহমাতুল্লাহি রাহমাতান ওয়াসিআ তাফসীরে তাবারীর মধ্যে লিখেছেন। তাফসীরে তাবারীর মধ্যে লেখেন, এক ব্যক্তি আসলো, এসে আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দায়ের করলেন। বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আমার সম্পদকে ব্যয় করে, আমার সম্পদ থেকে আমার পিতা খরচ করে, যেটা আমি পছন্দ করি না, যেটা আমি চাই না, অথচ আমার পিতা আমার সম্পদকে নষ্ট করে, আমার পিতা আমার সম্পদ থেকে খরচ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করুন। আল্লাহর হাবিব সরকারি দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে ডাকতে পাঠালেন বিচার করার জন্য। ইত্তবসরে জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওদিকে বাবার কাছে খবর পৌঁছে গেল, বাবা ঘর থেকে বেরিয়েছে, বাবার কাছে খবর পুষল, তোমার নামে তোমার সন্তান, তুমি যে তোমার সন্তানের কিছু অর্থ খরচ করো, টাকা পয়সা খরচ করো, এর ব্যাপারে, এর কারণে তোমার নামে রাসূলের কাছে বিচার গিয়েছে। বাবা তখন ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাবার দিলে দিলে এমন কিছু কবিতা বাবা দিলে দিলে আবৃত্ত করলেন। দিলে দিলে মনে মনেই এই সন্তানটার ব্যাপারে স্মৃতিচারণ করছিলেন, কিছু কবিতা আবৃত্তি করলেন। আল্লাহ তাআলার বান্দা, এদিকে বাবা আসতেছেন, দিলে দিলে কিছু কবিতা আবৃত্তি করছেন, তথা এই সন্তানের ব্যাপারে অতীত স্মৃতিচারণ করছেন। ইত্তবসরে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই সন্তানের বাবার বিচার করবেনই, কিন্তু বিচার করার আগে এই সন্তানের বাবা ঘর থেকে বের হওয়ার পরে এই সন্তানের ব্যাপারে কিছু স্মৃতিচারণ করতে গিয়ে দিলে দিলে কিছু কবিতা আবৃত্তি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই বাবার সেই কবিতাগুলো আগে শ্রবণ করে নেবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দা ওই সাহাবী সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছলেন।
আল্লাহর হাবিব সরকারি দুজাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাপার কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি জিজ্ঞাসা করুন, তার সম্পদ, তার যে সম্পদ, এই সম্পদটুকু তার ফুফুর জন্য, তার খালার জন্য, তার বোনের জন্য, তার ফুফুর জন্য তথা আমার বোনের জন্য, আমার মেয়ের জন্য তথা তার বোনের জন্য আর তার খালার জন্য, আমি তার থেকে নিয়ে এই 3 জায়গাতে ব্যয় করা ছাড়া আর কোনো অন্যায় কোনো কাজ করি কিনা আপনি তাকে জিজ্ঞাসা করুন। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি ঘর থেকে বের হওয়ার পরে মনে মনে যে এই সন্তানের ব্যাপারে যে কথাগুলো স্মৃতিচারণ করতে গিয়ে যে কবিতাগুলো আবৃত্তি করেছিলেন সেগুলো একটু আমাকে শোনাও। আল্লাহু আকবার। সাহাবী অ্যাস্টনিশড হয়ে গেলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন সত্য নবী, আমি দিনে দিনে কি কল্পনা করেছি যেটা আমি আমার নিজের কানও শোনে নাই, আমি জবানেও উচ্চারণ করি নাই যে আমার কান শুনবে। আমার সেই দিলের কথাগুলো রব্বুল আলামিন জিবরিল মারফত আপনাকে জানিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, বলুন আপনার সেই সন্তানের ব্যাপারে কি স্মৃতিচারণ করেছিলেন? সাহাবী যখন বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সন্তানের ব্যাপারে স্মৃতিচারণ করতে গিয়ে কিছু কবিতা আবৃত্তি করছিলাম। আমার এই সন্তান তো সেই সন্তান যার জিন্দেগির শুরুটা আমার খাবারের মাধ্যমে হয়েছিল, যার বাল্যকালটা আমার সম্পদ ব্যয়ের মাধ্যমে শুরু হয়েছিল, এবং যার যৌবনকালটাকেও আমি আমার সম্পদের দ্বারা ব্যয় করেছি, তথা যার যৌবনকালটাকেও আমার সম্পদে সে ব্যয় করেছে, যার যৌবনকালেও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান তো সেই সন্তান যখন কোন রাত্রিতে সে অসুস্থ হয়েছে, কেমন জানি সেই অসুস্থতা তার শরীরে বাসা বাঁধে নাই, আমার মনে হয়েছে আমার শরীরে বাসা বেঁধেছে, যার কারণে সারা রাত্রি আমি ক্রন্দন করে কাটিয়েছি, সারা রাত্রি আমি তার ব্যথায় কেঁদেছি, ক্রন্দন করে কেটেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান তো সেই সন্তান অসুস্থতায় যখন পড়েছিল আমি মনে করতাম না জানি সে মারা যাবে কিনা, তার মৃত্যুর ভয়ে আমি ভীত ছিলাম। অথচ আমার জানা ছিল মানুষের মৃত্যু নির্ধারিত সময়ে হবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতঃপর যখন আমার এই সন্তানটি প্রাপ্তবয়স্ক হয়ে গেল এবং আমার কাঙ্ক্ষিত বয়সে পৌঁছে গেল, তখন এই সন্তান আমার জন্য তার রূঢ় আচরণ, খারাপ আচরণ এবং খারাপ ভাষাকে আমি পিতা আমার জন্য সেই প্রয়োগ করা শুরু করে দিল। তার খারাপ স্বভাব তথা খারাপ ভাষা, খারাপ আচরণটা আমার জন্য সে শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা পর্যায়ে চলে এসেছি, আমি এখন মনে মনে কামনা করি, ও সন্তান, তোর দ্বারা যদি পিতৃত্বের হক আদায় না হয়, হে সন্তান, তোর দ্বারা যদি পিতৃত্বের হক, বাবার হক আদায় না হয়, অন্তত তুই এতটুকু তো করবি যতটুকু একজন ভদ্র প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে থাকি। অন্তত সন্তান, তুই আমার জন্য তুই এতটুকু করবি যে একজন ভদ্র প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে থাকে। আমি পিতা হিসাবে আমার তো এতটুকু পাওনা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা রাসূল আর কি বিচার করবেন? আল্লামা তাবারী রাহমাতুল্লাহ লেখেন, অতঃপর আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের কলার ধরলেন। কলার ধরার পরে বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, আনতা ওয়া মালুকা লিআবিকা, এই সন্তান শোন, আজকে থেকে তুই এবং তোর সমুদয় যাবতীয় সম্পদ তোর নয়, তোর বাবার জন্য।
এ হচ্ছে বাবা। ও যুবক, বাবাকে তুমি জানো না। তোমার এই যুবক বাবা, তোমার এই বাবা আজকে বৃদ্ধ যাকে দেখছো, তোমার এই বাবা যখন যুবক ছিল, যৌবন কালটা পদার্পণ করেছিল তুমি হওয়ার আগে, তোমার বাবার আদত ছিল বাজারের সবচেয়ে সুন্দর পোশাকটা কিনতে নিজে পড়তে, সবচেয়ে সুন্দর জুতাগুলো ব্যবহার করত। তোমার বাবার সবকিছু সুন্দরগুলো নিজের জন্য পছন্দ করত। ও যুবক, তুমি হওয়ার পরে তোমার বাবা নিজের সৌন্দর্যের খাহেশটাকে কুরবানি করে যখনই সুন্দর জামা কিনতে যায়, সুন্দর জুতা কিনতে যায়, তোমার বাবা চিন্তা করে সুন্দর জামা আর জুতা কিনলে অনেক খরচ হবে, এই খরচটা বাঁচিয়ে আমার জন্য নয়, আমার সন্তানের জন্য রেখে দেই। এ হচ্ছে তোমার বাবা। যুবকের জন্য বাবার সাথে বেয়াদবি করো না। বাবাকে জানো, আমরা কার দুধ পান করেছি জানেন? কার দুধ পান করেছি? হিদায়া কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে যে সন্তান কার দুধ পান করে, সংক্ষিপ্ত করে বলছে। হিদায়া কিতাব ইসলামী ফিকহের সবচেয়ে বড় কিতাব, যেটা সবচেয়ে মজার বিষয়, পৃথিবীর এমন কোন লয়ার নাই যে লয়াররা এই হিদায়া কিতাবটা পড়ে না। আল্লাহু আকবার। সমস্ত লয়াররা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যত প্রকারের লয়ার আছে, সব লয়াররা এই হিদায়া কিতাবটা পড়ে। তো হিদায়া কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে, সন্তান কার দুধ পান করে, মার না বাবার। আমি একবার মনে হয় বলেছিলাম আপনাদেরকে, সন্তান মার দুধ পান করে না, বাবার দুধ পান করে। আল্লাহু আকবার। কিভাবে? সংক্ষিপ্ত কথা, আমাদের সন্তানরা ফিটারের মাধ্যমে দুধ খায়। আমরা সন্তানদেরকে ফিটার খাওয়াই, সংক্ষিপ্ত একটা কথাই বলি, সন্তানদেরকে আমরা ফিটার খাওয়াই না? ফিটার কাকে বলে? একটা বোতল, একটা নিপন, একটা বোতল আর একটা নিপন, এটাকেই তো ফিটার বলে নাকি? আচ্ছা বলেন, আমরা যে বাচ্চাকে বলি যে ফিটার খাওয়ায়, বাচ্চা কি ওই বোতল আর নিপনটা খায় না? ভিতরে লিকুইড কিছু থাকে, ভিতরে ড্যানো, মিল্ক পিঠা, মিল্ক, তারপরে আপনার আরো কি কি আপনার হচ্ছে যে রেড কাউ ইত্যাদি যে দুধগুলো থাকে, সেগুলোকে আমরা লিকুইড করে গরম করে ওই ফিটারের মধ্যে প্রবেশ করাই, ঢুকাই। তারপরে আমরা বাচ্চাকে, এক কথায় বলি, বাচ্চারা ফিটার খাওয়া। ফিটার খাওয়ার অর্থ এটা নয় যে বাচ্চা ওই বোতল আর নিপল চষে, এটা অর্থ নয়। ফিটার খাওয়ার অর্থ হচ্ছে বোতল আর নিপলের মাধ্যমে লিকুইড দুধ বাচ্চা খায়। কিন্তু আমরা এত কথা বলি না, আমরা বলি ফিটারটা খাওয়াই দেবা বলি। সম্মানিত ভাই, রব্বুল আলামিন সন্তানকে এই কথাটা বলতে তো আমার ডর লাগতেছে। সভাপতি সাহেব, উপরের মাইক আস্তে আস্তে মনে হয় বন্ধই করতে হবে। গত জুমায় তো মহিলারা আমারে ধইরা ফেলছে যে হুজুর খালি বেড়াগো কথা কয়, বেড়া করে উঠাই দেয়, মহিলা করে হুজুর খালি নিচু নামানো। আমি কি কোনোদিন মহিলাদেরকে নিচু নামাইছি বলেন তো ভাই? মহিলাদেরকে অসম্মান করে কথা বলেছি? মহিলারা যে সমস্ত কারণে মহিলারা জাহান্নামে যাবে সেগুলো বলতে হবে না আমাকে, সেগুলো তো রাসূল বলেছেন ভাই। গত জুমায় নালিশ আসছে, আমার বিবিকে বলা হয়েছে যে হুজুর খালি আমাদেরকে নিচু করে, নাউযুবিল্লাহ। সম্মানিত মা ও বোন, আপনাকে আমি কেন নিচু করবো, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি পৃথিবীর তিনটি জিনিস সবচেয়ে বেশি পছন্দ করি, নামাজ, আতর এবং নারী। আমিও বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহর পছন্দ আর আমার পছন্দ এক, যারা পরিমাণে বেশ কম নেই। আপনাদের আছে নাকি? আপনাদের কারো আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনটা জিনিস পছন্দ করতেন, আমরাও সর্বোচ্চ পছন্দ করি। সম্মানিত মা ও বোন, হ্যাঁ, আপনাদেরকে আমাদের কথা বলতে হবে। আমি গত 2 জুমা আগে মনে হয় বলেছিলাম যে অনেক যুবক আছে স্ত্রীর কথা শুনে মা বাবাকে প্লান্টিক মেরে, উস্টা দিয়ে মা বাবাকে রেখে স্ত্রীকে নিয়ে শহরে চলে যায়, এই কথাটা বলেছিলাম। এখন কোন নারী যদি এটা বলে এটা আমাকে অসম্মান করেছে, তাহলে আমি বুঝবো এটা কোনো বৃদ্ধা নারী নয়, এটা যুবতী নারী বলতে পারে। এই নারীটাই তার কথাটা পল্টে নিবে, আবার 10-15 বছর 20 বছর পরে যখন সে শাশুড়ি হবে, কথা ঠিক না বেশি? এজন্য বোন, আপনি নিজের কথাতে আবার নিজে ধরা খেয়েন না। আপনি যখন শাশুড়ি হবেন, আজকে আপনি হয়তো বউ আছেন, বাচ্চা কাচ্চা হয় নাই, আপনি শুধু চাচ্ছেন আপনার স্বামীকে কুক্ষিগত করে রাখতে, যেটা ইসলাম কখনো চায় নাই।
যেটা কখনো ইসলাম চায় না এবং ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। আপনার স্বামী আপনার শ্বশুর শাশুড়িকে উস্তা দিয়া, শ্বশুর শাশুড়িকে অসম্মান করে আপনাকে নিয়ে আরেক জায়গায় থাকবে তাদের অসম্মতিতে, তাদেরকে কষ্ট দিয়ে, এটা ইসলাম কখনো চায় না। এই কথাটা বলা আমাদের জন্য অপরাধ নয়, আমরা কখনো আপনাদেরকে অসম্মান করি না। সম্মানিত বোন, আমরা আপনাদেরকে এটা এই জন্য বলি যে আপনি যে কাজটা করছেন একটা ভয়াবহ কাজ করছেন। আপনার স্বামীকে আপনি পথে নামাবেন, সাথে সাথে আপনি ফ্রি হিসাবে আপনিও পথে নামবেন। যদি আপনি আপনার স্বামীর দ্বারা আপনার শ্বশুর শাশুড়িকে কষ্ট দেন এবং আপনার শ্বশুর শাশুড়িরা কষ্ট পেয়ে যদি স্বামীকে বদদোয়া করে, এই স্বামীর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা ঠিক না? তো যাক মা বোনেরা, ইসলাম যেগুলো বলেছে আমরা সেগুলোই বলি, তার চেয়ে বেশিও বলার চেষ্টা করি না, কমও বলার চেষ্টা করি না। আর আপনাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি। হ্যাঁ, কিছু কথা বলতে গিয়ে তো আমাদের বলতেই হয় যে নারীরা বেপরদায় চলবে, তারা জাহান্নামে যাবে। ইসলাম বলেছে, আল্লাহ বলেছেন। এখন আপনারা যদি কারো গায়ে লেগে যায় যে আমি বেপরদায় চলি, হুজুর আমার জাহান্নামে যাবে বলছে, তাহলে তো দুঃখজনক ভাই। যারা সুদখোর, ঘুষখোর, বেনামাজি সব জাহান্নামী। কোরআন বলেছে, হাদিস বলেছে, এদের উপর আল্লাহ লানত। কোরআন বলেছে, হাদিস বলেছে। আমি যদি এগুলো বলি আর কেউ যদি বলে আমি তো সুদ খাই, ঘুষ খাই, সুদী ব্যাংকে চাকরি করি, তো আমি কি জাহান্নামে যাবো নাকি? হুজুর এটা কি বললো? হুজুর বলে না, এটা আল্লাহ বলেছেন, কোরআন বলেছেন, হাদিস বলেছেন। আমি সেটা বলছি ভাই, কি বাইরে কিছু বলছি না। তো যাক, হেদায়ের কথাটা বলছিলাম, হেদায়ের যে মাসালাটা ওলামায়ে কেরাম বলেছেন সন্তান কার দুধ খায়। তো আমরা যেমন লিকুইড দুধটাকে ফিডারের মাধ্যমে প্রবেশ করিয়ে খাওয়াই, তো ঠিক আল্লাহ তাআলা মার স্তনকে ব্যবহার করে আল্লাহ তাআলা সন্তানকে বাবার দুধ পান করায়। আল্লাহু আকবার। সন্তানকে যে এই আপনার বায়োমিল, বেবি কেয়ার, ডেনো ইত্যাদি যে খাওয়াই দুধটা, এটা কে কিনে দেয়? বাবা। জোরে বলেন, কে কিনে দেয়? মেজরিটি বাবা কিনে দেয়। হয়তো নানা কিছু কখনো গিফট করে, মামারা গিফট করে, চাচা গিফট করে, মাঝে মাঝে, এটা আলাদা কথা। মেজরিটি কে কিনেন? বাবা কিনেন, বাবার অর্থ থেকে কিনা হয়। সম্মানিত ভাই, যারা বিবাহ করেছেন, যাদের বাচ্চা আছে, তাদের অভিজ্ঞতা আছে, জন্য তাদেরকে বলছি, আপনারা বলুন তো, কোন নারীকে, কোন মাকে যদি 3 দিন যে মাটা তার সন্তানকে স্তন্য পান করায়, দুধ পান করায়, এমন কোন মাকে যদি 3 দিন অনাহারে রাখা হয়, খাবার না দেওয়া হয়, এমন মার বুকে স্তন থেকে কি দুধ আসবে? না, দুধ আসবে না। এজন্য হেদায়াওয়ালা আলোচনা করেছেন যে বাবা সারাদিন কষ্ট করে ইনকাম করে যে দুমুঠো খাবার নিয়ে এসে নিজে এক মুঠো খায়, নিজের বিবিকে তথা সন্তানের মাকে এক মুঠো খাবার দেয়। ওই খাবার খেয়ে আল্লাহ তাআলার রহমে ওই মার স্তনে রব্বুল আলামিন যে দুধ দেন, লিকুইড যে দুধ দেন, সেই দুধটা মার নয়, সেটা বাবার ইনকাম থেকে আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহু আকবার। এজন্য উলামায়ে কেরাম লিখেছেন, যদি কোনো মা, এই মাসালাটা শুনে নেন, কোন মা এই জন্য বুকে দুধ আছে, যে কোনো বাচ্চাকে খাওয়ানোর কোনো অধিকার নাই যতক্ষণ স্বামী অনুমতি না দিবে। ভাই কথা বুঝাইতে পেরেছি? আপনি, আপনার বোনের বাচ্চা আছে, আপনার বোনের হয়তো কোনো কারণে দুধ আসছে না, বাচ্চাটা কষ্ট পাচ্ছে, আপনি হুট করে খাওয়াই দিবেন না, আপনার স্বামীর থেকে অনুমতি নিতে হবে। যদি দুধটা আপনারই হতো তাহলে অনুমতির দরকার কি? ভাই কথা বোঝেন নাই? এজন্য ইসলাম এটা পরিষ্কার করেছে। তো যুবক, তোমরা যারা বাবার সাথে বেয়াদবি করো, বাবাকে চিনো না, আজকে বাবার আর একটা পরিচয় দিলাম যে দুধ পান করেছো। হ্যাঁ, রব্বুল আলামিন মার স্তন্য ফিডারের মতো ব্যবহার করেছে, কিন্তু রব্বুল আলামিন মার স্তন্য ব্যবহার করে বাবার দুধ আপনাকে আর আমাকে খাওয়াইছে। এজন্য বাবাকে আমরা সম্মান করি। তবে সর্বোপরি কথা, মা আর বাবার সম্মান 100%-এর মধ্যে। মা বোনেরা একটু শুনে নেন ভালো করে। গত সময় এই কথাও আসছে, হুজুর বাবার খালি কথা কয়, মার কথা বলে না। আমি বলে মার কথা বলি নাই। তো কিছু কথা আসতে সেগুলো আমাদের বলে দিতে হয়। 100% মা বাবার মধ্যে বাবার সম্মান কতটুকু, মার সম্মান কতটুকু? মার সম্মান 75%, বাবার সম্মান, কথা বলে না, বাবার সম্মান 25%। তাহলে মার ইজ্জত বেশি না বাবার ইজ্জত বেশি? মার সম্মান বেশি। সম্মানিত ভাই, যাক যুবক, বাবারা যে কষ্টগুলো করে আসলে একটু ভিউ হয় না। বাবাদের কষ্টগুলো আমরা বুঝি না। মার একটু কষ্ট পেলে মা কেঁদে দেয়, বদদোয়া দিয়ে দেয়, মা কিছু করে ফেলে, সেটা আমরা বুঝি। কিন্তু বাবারা যখন কষ্ট পায় তখন নীরব কাঁদে, বুঝেন? বাবারা প্রতিটি মুহূর্তে আমাদের জন্য ফিকির করে, আমার এই বাচ্চাটা কেমনে চলবে, কিভাবে চলবে, ও লেখাপড়া করে না, কেমনে কি হবে।
বাবারা পেরেশান হয়ে যায়, পাগল হয়ে যায়, কিন্তু সন্তানরা এটা বোঝে না। সম্মানিত ভাই, এজন্য বাবাদের ব্যথাগুলো অনেক বেশি। মার ব্যথাটা বোঝা যায়, বাবার ব্যথা বোঝা যায় না। এজন্য বাবাকে কষ্ট দিয়েন না। যদি বাবাকে কষ্ট দিতে থাকেন, আল্লাহ তাআলা খুব নারাজ হন। বাবা কেমন কষ্ট করে দেখেন। এক বাবা তার সন্তানকে, বাবা বয়োবৃদ্ধ হয়েছে কিন্তু মাথা ঠিক আছে, 75 বছরের বাবা, সন্তানের বয়স 35 বছর। তো সন্তান বড় ডাক্তার। তো সন্তানকে একদিন উঠোনে দাঁড়িয়ে, ঘরের উঠোন আছে না, উঠোন বোঝেন না গ্রামে, উঠোনে দাঁড়িয়ে 75 বছরের বাবা সন্তানকে বলছে, সামনে উঠোনের সামনে চাল আছে, ওই চালের উপর একটা কাক। তো বাবা সন্তানকে বলছে, বেটা এটা কি? সন্তান বলতেছে কাক। তো বাবা একটু পরে বলে, বাবা সন্তানকে বলে যে, বেটা এটা কি? ওই কাক। তো বাবা আবার একটু পরে বলে, বেটা এটা কি? তোমার আমি কতবার কইলাম কাক কাক, তারপরে কাউ কাউ করো কেন? এখান যাও, এখান থেকে যাও, এখান থেকে শুরু যাও। আছে না নাই? এরকম ঝাড়ি দেয় না, দেয় না? বাবা তো শিক্ষিত পারসন, বাবার মেমোরিতে এটা আছে। বাবা ঘরের ভিতরে গেলেন, গিয়া আলমারি খুলে, আলমারির নিচ থেকে একটা ময়লা সয়লা হয়ে গেছে, ওই পোকা খায় হয়েছে, এরকম একটা খাতা ডায়েরি বের করছে। ডায়েরি বের করে একটা পৃষ্ঠা বের করছে। পৃষ্ঠা বের করে আজ থেকে প্রায় 32 বছর, সন্তানের বয়স 35 বছর, 32 বছর আগের একটা ডেট লেখা, এই সন্তানের নাম লেখা আছে ওখানে। ওই ডায়েরিটা এনে সন্তানকে দিচ্ছে যে পড়, এখানে কি লেখা আছে। তো ওখানে লেখা ছিল সন্তানের নাম লেখা, ডেট লেখা, তারিখ লেখা। লেখা আছে আমার অমুক, মানে আব্দুল্লাহ, ধরেন আমার আব্দুল্লাহকে আমি আজকে সকালে, ও যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি ওকে কোলে নিয়ে এই উঠোনে দাঁড়িয়েছিলাম, সামনের যে চাল, ওই চালের মধ্যে একটা কাক এসেছে। আমার আব্দুল্লাহ আমাকে বলেছে, বাবা এটা কি? আমি বলেছি কাক। আবার আব্দুল্লাহ বলেছে, বাবা এটা কি? আমি বলেছি কাক। আবার আব্দুল্লাহ বলেছে, বাবা এটা কি? আমি বলেছি কাক। একটু পরে আবারও বলেছে, বাবা এটা কি? আমি বলেছি কাক। এরকম বলতে বলতে একবার, দুইবার, তিনবার, 10 বার নয়, 25 বার আমার আব্দুল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে, আর আমি 25 বারই বলেছি এটা কাক। সাথে কোনো রাগও করি নাই, বরঞ্চ সাথে প্রতিবার বলার সময় আমি তাকে একটা করে চুমু দিয়েছি। সন্তান শিক্ষিত ছিল, ডায়েরিটা রেখে বাবার পায়ে পড়ে গেছে, বাবা যা করেছে অন্যায় করে ফেলেছে। সম্মানিত যুবক, বাবারা আমাদের জন্য কত কষ্ট করে এটা আমি বলে শেষ করতে পারবো না। এটা আমাদের প্রত্যেকের বাবাদের অনুভূতিটা আমাদের বোঝা উচিত, এজন্য আমাদের এটা খেয়াল রাখা উচিত। এবং আমাদের মাদের অনুভূতি, মারা বেশি সেন্সিটিভ হয়, এজন্য মাদের সাথেও আমাদের সম্মান সূচক, সর্বোচ্চ সম্মান সূচক, এবং বাবাদের সাথেও সর্বোচ্চ সম্মান সূচক আমাদের ব্যবহার আমাদের জন্য লাজেম করে নিতে হবে। সম্মানিত ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা হাদিসগুলোকে মন্থন করি, ওলামায়ে কেরাম লিখেছেন যে মা এবং বাবার দুনিয়াতে 7টা হক আছে। মৃত্যুর পরে মা এবং বাবা জীবদ্দশায় তাদের জন্য 7টা হক, এবং মা বাবা মৃত্যুর পরে তাদের জন্য 7টা হক আছে। কয়টা হক বলেন? 7টা। জীবদ্দশায় 7টা হক, মৃত্যুর পরে 7টা হক। আমরা এতদিন যা আলোচনা করলাম, এই আলোচনার এই সার সংক্ষেপ এটা। এই 7টা হককে আমরা যদি জানতে পারি, সামনে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করি আমরা মা বাবার হকগুলোকে আদায় করতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা মেমোরিতে রাখতে পারি যে মা বাবার জীবদ্দশায় 7টা হক কি। সম্মানিত ভাই, মা বাবার জীবদ্দশায় 7টা হক এই। নাম্বার 1, তাদেরকে ইজ্জত করা, সম্মান করা। 1 নম্বর কি বলেন? তাদেরকে ইজ্জত করা, সম্মান করা, কথার দ্বারা, আচরণের দ্বারা। আকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানের সাথে কথা বলবে। আখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, আল্লাহু আকবার বলে। মায়া মমতায় নিজেকে ঝুঁকিয়ে দিবে তাদের সামনে, আল্লাহু আকবার। তাদের সামনে নিজেকে তুমি কিছুই নয় এটা বলে তাদেরকে এভাবে সম্মান করে, এভাবে নিজেকে মিটিয়ে দিবে তাদের সামনে। তাদেরকে সর্বোচ্চ সম্মান করা, সর্বোচ্চ ইজ্জত দেওয়া। যুবক, অনেক যুবক আছে আজকে, অনেক ডিগ্রিধারী, হয়তো গ্রামের কৃষক বাবাটাকে কোনো কারণে হয়তো শহরে এনেছে। এই বাবাকে অন্য মানুষের সামনে পরিচয় করে দিতে লজ্জা পায়, আছে না নাই? অনেক বাবা এরকম, আমাদের কাছে রিপোর্ট আছে। কৃষক বাবার টাকা খেতে তো
তোমার লজ্জা লাগে নাই, তবে কৃষক বাবাকে আজকে মানুষের সামনে তাকে সম্মান দিতে তোমার লজ্জা লাগছে। তোমার মতো কুলাঙ্গার আর এই পৃথিবীর আল্লাহর জমিনে নাই। কথা বাবাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, সর্বোচ্চ ইজ্জত দিতে হবে। যে কৃষক বাবা, যে আলাভুলা বাবা, যে বাবার কাপড় ঠিক নেই, লিবাস ঠিক নেই, চুল ঠিক নেই, দাড়ি ঠিক নেই, সে বাবা যাই হোক পৃথিবী, সে তোমার বাবা, তোমার জন্য অস্তিত্ব তোমার। কথা ঠিক না বেঠিক? নাম্বার 1, বাবাকে সম্মান এবং ইজ্জত, বাবা এবং মাকে সম্মান এবং ইজ্জত দিতে হবে, সর্বোচ্চ সম্মান ইজ্জত দিতে হবে। নাম্বার 2, মা বাবাকে মহব্বত করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তাদের জন্য সর্বোচ্চ ভালোবাসা, তবে বিবির থেকে একটু কম। আসতে বলেন, আসতে বলেন। মা বাবাকে বিবির চেয়ে, সন্তানের চেয়ে একটু কম ভালোবাসতে হবে। আরো আসতে বলেন না। মা বাবাকে বিবির চেয়ে, সন্তানের চেয়ে বেশি না কম? মা বাবাকে বিবি সন্তানের চেয়ে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর, ভালোবাসার বহিঃপ্রকাশ কি হতে পারে? মা বাবার জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? কি দোয়া করতে হবে? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দা, আমরা কি মা বাবাকে সর্বোচ্চ মহব্বত আর ভালোবাসা দিল থেকে বাসলাম না দিল থেকে সম্মান করলাম কিনা? রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। রব্বুল আলামিন তোমাদের অন্তরের খবর জানেন। তোমরা মা বাবাকে অন্তর থেকে মহব্বত আর ভালোবাসো কিনা, অন্তর থেকে সম্মান করো কিনা বান্দা? রব্বুল আলামিন এই ব্যাপারটাও তোমাদের ভালো মতো জানে। যুবক জানে, বাবাকে অসম্মান করলে, বাবার কথা না মানলে বাবা হুন্ডা কিনে দিবে না। যুবকের জন্য বাবাকে সম্মান করে বাবার কথা মানে 1 মাস 2 মাস খুব ভালো ব্যবহার দেখিয়েছে, অতঃপর যখন যুবক হুন্ডা কিনেছে, হুন্ডার উপরে গুন্ডা সেজে চড়ে মা বাবার সাথে আবার খারাপ ব্যবহার শুরু করেছে। এই দিলে যদি এই বদনিয়ত থাকে, জানেন কে? এজন্য এই বদনিয়তে রাখা যাবে না। মা বাবাকে সত্যিই ভালোবাসতে হবে, শ্রদ্ধার সাথে মহব্বত করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। দায় সারা গোছের যেন না হয়, দায় সারা গোছের যেন না হয়। 2 নম্বর গেল মা বাবাকে সর্বোচ্চ মহব্বত এবং ভালোবাসা। 3 নম্বর, ইতাআত। মা বাবার আদেশ পালন করতে হবে। মা বাবার কি করতে হবে? জোরে বলে, কি কি করতে হবে? মা বাবার আদেশ পালন করতে হবে। মা বাবার সব আদেশ পালন করব? সব আদেশ পালন করব? কোন আদেশ পালন করব না বলেন তো? একদিন বলেছিলাম, মা বাবা যদি আল্লাহর সাথে শিরক করতে বলে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলে, সেটা কি মানা যাবে? না। কিন্তু এটা না মানতে গিয়ে তাদের সাথে বেয়াদবি, রূঢ় আচরণ করার কোনো স্কোপ, সুযোগ আছে? না। মা বাবা যদি শিরক করতে পারে আল্লাহর সাথে, আল্লাহর করে নাফরমানি, মা বাবা যদি বলে, মায়ে যদি বলে, তোর বাবাই দাড়ি রাখে নাই, তোরে বুড়া বুড়া লাগতেছে, তুই দাড়ি রাখছস কা? তোর বাবাই পাঞ্জাবি পায়জামা পরে না, তুই পরস কা? কল এগুলো মানা যাবে? না। না মানতে গিয়ে বেয়াদবি করা যাবে? না। বেয়াদবিও করা যাবে না। তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে। বাস এতটুকুই আমাদের দায়িত্ব। তাহলে মা বাবার কথা আমাদের মানতে হবে। নাম্বার 4, মা বাবার সেবা করতে হবে। কি করতে হবে? মা বাবার কথা বলে না, কি করতে হবে? সেবা কি বিবিরে দিয়ে করাবো? আমার বিবি, এই মা বোনেরা শুনে নেন, আপনাদের বিরুদ্ধে কথা বলি না। এই কোন সন্তানের উপরে মা বাবার দায়িত্ব, সন্তানের স্ত্রীর উপরে মা বাবার দায়িত্ব নয়। এই কথা বুঝাইতে পেরেছি? মা বাবা এত বৃদ্ধ হয়েছে, পায়খানা প্রস্রাব করে দিয়েছে বিছানার মধ্যে, আপনার বিবি নয়, আপনি কেচে দিবেন, আপনি কাচবেন। কারণ আজ থেকে 50-60 বছর আগে এই মা বাবা আপনার ময়লা যুক্ত কাপড় কেচেছিল। কথা ঠিক না?
সম্মানিত ভাই, এজন্য আমাদের খেয়াল রাখা, মা বাবার আমাকে সেবা করতে হবে। আর আপনার বিবি মা বাবার সেবা কিন্তু সন্তান হিসাবে করবে না, বৌমা হিসাবেই করবে। এজন্য আপনি করলে যে মায়াটা থাকবে, আপনি এটা মনে করেন না, আরে আমার বাবা তো, আমার মা তো আমার 50 বছর আগে, 40 বছর আগে আজকে তারা মাজুর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আমার পায়খানা, আমার ময়লা যুক্ত কাপড়গুলো তারা পরিষ্কার করেছে, আজকে আমি কেন করবো না? মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর, মা বাবার কি করতে হবে? সেবা করতে হবে। কি করতে হবে? সেবা করতে হবে। নাম্বার 5, মা বাবার শান্তির দিকে, আরাম আয়েশের দিকে খেয়াল রাখতে হবে। মা বাবার আরাম আয়েশের দিকে খেয়াল রাখতে হবে। আপনি এখন উন্নত হয়েছেন, বড় চাকরি করেন, আপনার ঘরে এসি লাগাবেন, আপনার ঘরে এসি লাগাবেন। অবশ্যই আপনার মা বাবা যদি থাকে, তাদের পায়ের কাছে গিয়ে বসে বলুন, বাবা আমার তো খুব কষ্ট হয়, এসি একটা লাগাবো। বাবা আপনার ঘরে আগে লাগাবো না আমার ঘরে আগে লাগাবো? অনুমতি নেওয়া যাবে না ইনশাআল্লাহ। তাদের শান্তির দিকে আপনার খেয়াল রাখতে হবে। আপনার ঘরে এসি লাগানোর আগে, আপনার ঘরে ম্যাট্রেস অ্যাডহেসিভ কেনার আগে মা বাবার সেই পুরানো জাজিমটাকে পাল্টাইতে হবে। এই কথা বুঝাইতে পেরেছি? কথা বুঝাইতে পেরেছি? নিজের ঘরে একেবারে বৌরে থাকার জায়গা ফোম কিনছে, ম্যাট্রেস কিনছে, অ্যাডহেসিভ কিনছে, আর মা বাপ সেই পুরানো 40 বছর 30 বছর আগের ওই জাজিম নিয়ে, জাজিমের এদিকে টিউমার হয়ে গেছে, এদিকে প্যারালাইসিস হয়ে গেছে। কথা বলে না, এটা হারাম হয়ে যাবে। মা বাবার শান্তি এবং আরামের দিকে সর্বোচ্চ সন্তানের খেয়াল রাখতে হবে। কত নম্বর গেল? কত নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর, মা বাবার প্রয়োজন মিটাইতে হবে। কি করতে হবে? প্রয়োজন। তাদের স্বাভাবিক যে চাহিদা, ঔষধ লাগে, তাদের কাপড় চোপড় লাগে, যা যা লাগে ইত্যাদি লাগে, এই প্রয়োজনগুলো আমার সন্তানের আগে মিটাবো না মা বাবার আগে মিটাবো? আমার বিবির আগে মিটাবো না মা বাবার আগে মিটাবো? আমার আগে মিটাবো না মা বাবার আগে মিটাবো? মা বাবার 6 নম্বর প্রয়োজনগুলো, যাবতীয় প্রয়োজন, তাদের যত প্রয়োজন আছে আমার আগে, আমার বিবির আগে, আমার সন্তানের আগে মিটাইতে হবে। আমাদের কাছে খবর আছে, এই মা আজ থেকেই তো 20 বছর আগে, 30 বছর আগে বাহির থেকে এক লোক হাদিয়া দিছে একটু খাবার, হয়তো একটু ফল দিছে, মা নিজে খুব খাইতে মন চাইছিল, মা না খেয়ে থাক আমার বাচ্চাটা খাইবো না, ও স্কুলে গেছে, ও আসলেও খাইবো, মা লুকে রাখছিল, অন্যদের কাছ থেকে বাঁচাইছে, হয়তো বড় ভাই বোন আছে তারা খাইতে চেয়েছে, দেয়নি, বা অন্য কেউ ঘরে আছে খেতে চেয়েছে, দেয়নি, মা লুকে রেখেছে। বাবা সন্তান স্কুল থেকে এসেছে, মা তার এক রুমে কোনায় নিয়ে গেছে, বাবা এটা তাড়াতাড়ি তুই খেয়ে ফেল, তোর বড় ভাইরা দেখলে খেয়ে ফেলবে। এই সন্তান আজকে বিয়ে করে, এই সন্তান কুলাঙ্গার আজকে বিয়ে করে স্ত্রীর জন্য আলাদা করে স্ত্রী যা খেতে পছন্দ করে, আঙ্গুর খেতে পছন্দ করে, স্ত্রী আপেল খেতে পছন্দ করে, নিয়ে এসে নিজের স্ত্রীকে খাবারের জন্য কি করে ঘরের আপনার খাটের নিচে লুকায় রাখে, মা পর্দার ফাঁক দিয়ে দেখে ফেলে। এই মার পরিচয় আঘাত লাগবে না? লাগবে না? বলেন লাগবে না? লাগবে না? কুলাঙ্গার, আপনার 1 কেজি সামর্থ্য হয়েছে, 2টা কিনতে পেরেছেন, একটা মাকে দেন না, বিবিকে খাওয়ান। বিবির ব্যাপারে আমাদের কোনো অশ্রদ্ধা নেই, বিবির ব্যাপারে আমাদের কোনো কথা নেই, বিবির জানার আগে আপনি দেন, কিন্তু মাকে আগে দিয়ে তারপরে, বিবিকে দিয়ে বাঁচতে তারপরে নয়। আপনি 1 কেজি আনতে পারেন, 2টা আনতে পারেন, মার কাছে পেশ করুন, মা তুমি একটা নাও, আর একটা যদি মনে চাই তাহলে আমগুলো দাও। বলা যাবে না ইনশাআল্লাহ? বলা যাবে না ইনশাআল্লাহ? সম্মানিত ভাই, মা বাবার যত প্রয়োজন আছে এগুলো আমাদের মিটাইতে হবে। আমাদের সন্তান, আমাদের বিবি, আমাদের আগে মা বাবার প্রয়োজন। নাম্বার 7, মা বাবার সাথে দেখা করতে হবে। কি করতে হবে বলেন? কি করতে হবে বলেন? যারা ঢাকা শহরে থাকেন, মা বাবা ছাড়া থাকেন, এদের জন্য এই কথাটা খুব প্রযোজ্য। মা বাবার সাথে সময় হলেই মা বাবার সাথে দেখা করতে হবে। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর চলে যায়, বিবি নিয়ে থাকে, মা বাবা দেশে থাকে, টাকা পাঠায়। যুবক, তোমাকে না দেখা পর্যন্ত মার কলিজাটা ঠান্ডা হয় না, তুমি এটা বোঝো না। আল্লাহর কসম করে বলছি, তুমি বোঝো না। তুমি যদি মার খরচ হয় 2000 মাসে, তুমি যদি 10,000ও পাঠাও, কিন্তু তোমাকে দেখা যে মার কলিজা ঠান্ডা হয়, এই ঠান্ডাটা তুমি 1 লাখ টাকা দিয়েও পাঠাইতে, 1 লাখ টাকা দিয়েও তার কলিজা ঠান্ডা করতে পারবে। এই জন্য ইসলাম বলে মা বাবাকে অন্তত সময় করে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করতে হবে, তাদের জিয়ারত করতে হবে, তাদের সাথে গিয়ে দেখা করতে হবে। আপনার মা বাবা আছেন, আপনি ঢাকা শহরে থাকেন, বিবি বাচ্চা নিয়ে, মা বাবা সন্তুষ্ট থাকো তুমি, তাদেরকেও মাঝে মাঝে আনবেন। হয়তো মুরব্বী মানুষ সারা জীবন গ্রামের পরিবেশে থাকার কারণে শহরে এসে থাকতে মনে চায় না, তাদের বন্দি লাগে, তারা গ্রামেই থাকতে চায়, তাদের যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার দিবে
1 মাস 2 মাস পর পর, এক রাতের জন্য হলে, একদিনের জন্য হলে দৌড়ে গিয়ে বলেন, মা তুমি বলে গায়ে আসছি, বাবা তোমার জন্য আসছি, তোমার সাথে দেখা করার জন্য আসছি, তোমরা কেমন আছো তোমার একটু দেখতে আসছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মা বাবার দুনিয়াতে হক কয়টি? বলেন, জোরে বলেন, কয়টি? 7টি। আবারও বলছি, যাদের মনে থাকবে না আমাদের ইউটিউব চ্যানেলে এটা দেওয়া থাকবে ইনশাআল্লাহ, এখান থেকে দেখে নেবেন, নামায় নেবেন। 1 নম্বর, মা বাবার সম্মান ইজ্জত করতে হবে। 2 নম্বর, মা বাবাকে মহাব্বত করতে হবে। 3 নম্বর, মা বাবার আদেশ পালন করতে হবে। 4 নম্বর, মা বাবার সেবা করতে হবে। 5 নম্বর, মা বাবার আরাম আয়েশের দিকে খেয়াল রাখতে হবে। নাম্বার 6, মা বাবার সমস্ত প্রয়োজনগুলো আমার সকলের আগে মিটাইতে হবে। নাম্বার 7, মা বাবাকে সুযোগ পেলেই গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সুযোগ পেলেই তাদের সাথে কি করতে হবে? সাক্ষাৎ করতে হবে। অনেক যুবক আছে, মা বাবা শহরে থাকে, নিজেও থাকে শহরে, পিতামাতাও শহরে থাকে, বিবি নিয়ে নিজেও থাকে, কিন্তু সকালে অফিসে চলে যায়, রাতে আসে, নিজের ঘরেই ঢোকে। ভাই, এমন করেন না। বাহির থেকে এসে আগে মার ঘরে, মা কি অবস্থা তোমার, আব্বা আপনার কি অবস্থা, আপনার স্বাস্থ্যটার কি অবস্থা, প্রতিদিন এই কথাটা বললে কি হয় আপনার? আপনি বাহিরে যাওয়ার আগে দিয়ে একবার খবর নেন না। এই মা বাবাই তো আপনাকে বাহিরে যাওয়ার আগে প্রতিদিন চুমা খাই গেছে, প্রতিদিন চুমা খাই গেছে। আয়েশা প্রথমে আপনাকে চুমা খাইছে। আজকে আপনি এত এত আপনি বাজে হয়ে গেলেন কেন? আপনার বিহাবটা এমন হলো কেন? এই মা বাবার এত ihsan আপনার উপরে, আজকে পাশাপাশি রুমে থাকেন, দিনের পর দিন চলে যায়, তাদের একটু সাক্ষাৎ করেন না? এটা হবে? এটা হবে? হবে না তো ইনশাআল্লাহ। মা বাবার সাথে ইবাদতের নিয়তে গিয়ে সাক্ষাৎ করা যায়, মা বাবার সাথে সাক্ষাৎ করলে নাকি হবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাই, মা বাবা ইন্তেকালের পরে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা মারা গিয়েছে, তাদের কি কোনো হক আদায় করার আমার কোনো সুযোগ আছে কিনা, ক্যাপাসিটি আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ অবশ্যই আছে। উলামায়ে কেরাম এই হাদিসকে এবং আরো হাদিসকে সামনে এনে বলেছেন, মা বাবার ইন্তেকালের পরে 7টি হক আছে। কয়টি হক? 7টি হক। নাম্বার 1, মা বাবার হক। 1 নম্বর মা বাবার হক হচ্ছে মা বাবার জন্য দোয়া করা। কি করা বলেন? দোয়া করা। বিশেষ করে দোয়ায়ে মাগফিরাত করা, মা বাবার জন্য দোয়ায়ে মাগফিরাত করা। রব্বুল আলামিন আমার মা বাবাকে মাফ করে দাও। এটা মৃত্যুর পরের হক। কিসের হক বলছি? মৃত্যুর পরের হক। যখনই সুযোগ হয় তখনই মা বাবার জন্য দোয়া করা। আমি চেষ্টা করি, যখনই আমি বাহিরে থাকলে, বিবিদেরকে ফোন দিলে, তার আগে আমি চেষ্টা করি একবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইরানি, কারণ আমার তো মা বাবা নাই, ফোন দেবো কারে? তো চিন্তা করি বউরে ফোন দেওয়ার আগে একবার মা বাবার সাথে কথা বলে নেই, কারণ এই দোয়াটা করা মাত্র তাদের আমল নামায় তারা বলতে থাকে, রাসূল বলেছেন মা বাবা আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দেয়। মা বাবা যারা কবরে শায়িত তারা বলে, আল্লাহ এটা কিসের মর্যাদা, আমাদেরকে এত মর্যাদা বৃদ্ধি করা হলো কেন? আল্লাহ বলেন যে তোমার সন্তানরা তোমাদের জন্য দোয়ায়ে মাগফিরাত করেছে, এজন্য কবরে তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হবে। তো আমি যে কাজটা করি, যেহেতু আমার মা বাবা নাই, বাইরে থাকলে বিবিকে কল দেওয়ার আগে দিয়ে আমি চেষ্টা করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এতটুকু না পারলে বলেন, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও আল্লাহ। এতটুকু বইলা কল দেন না। বিবি বাচ্চার খবর নেওয়ার আগে একবার মা বাবার জন্য দোয়া পাঠান। যে কোনো পরিস্থিতিতে থাকেন দোয়া করা যাবে, কোনো অসুবিধা নেই। নাপাক শরীরে থাকলেও দোয়া করা যায়, কোনো অসুবিধা নেই। 1 নম্বর মা বাবার জন্য দোয়া এবং দোয়ায়ে মাগফিরাত করা। দোয়া করা জান্নাত দেওয়ার জন্য, দোয়ায়ে মাগফিরাত হচ্ছে তাদের ক্ষমা চাওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 নম্বর মা বাবা ইন্তেকালের পরে 2 নম্বর হক হচ্ছে মা বাবার জন্য সওয়াব রেসানি করা, ইসারে সওয়াব করা। ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে নেকি পৌঁছানোর ব্যবস্থা করা। তো মা বাবার জন্য নেকি কিভাবে পৌঁছানো যায়? আপনি 10 টাকা মসজিদে দান করলেন, আপনি একটা গরিবকে দিলেন, আপনি কাউকে কিছু খাওয়ালেন, এটা নেকি হলো না? এই কথা বলেন না, নেকি হলো না? আপনি মনে মনে নিয়ত করেন, রব আমার মা বাবা তো নাই, তাদের কবরে তাদের আমল নামায় নেকটুকু পৌঁছিয়ে দাও। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খালি বিশাল বড় জিলাপির গাঠটি নিয়ে এসে হুজুর দোয়া করে দেন মা বাপের লাইগা, এটা জায়েজ না হারাম? আয় জোরে বলেন, হারাম না জায়েজ? মুর্দা আর খানা, দোয়া মুর্দার জন্য খানা আর দোয়া একসাথে জায়েজ? কত আপনারা দিবেন, জায়েজ না হারাম? মুর্দার জন্য খানা আর দোয়া একসাথে, একদিন খাওয়াবেন একদিন দোয়া করে নেবেন, কোনো অসুবিধা নেই। আর সব নিয়ত আপনার ভিতরে থাকবে, এত প্রকাশ করেন কেন? আর আমরা কি মরা খাওয়ার লাইগা আছি না জিন্দা খাওয়ার লাইগা? আসতে কয় আলেম হইছে কি মরা খাওয়ার লাইগা না জিন্দা খাওয়ার লাইগা? জিন্দা খাবো, সম্মানের সাথে মহব্বত লাগলে জীবিত অবস্থায় খাওয়াই যাবেন আলেম ওলামারে। মইরা গেছে বাপে খাওয়াই হে, বাপ জীবনে আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে না, এই খাওয়ানির দ্বারা ফায়দা কি?
নিজে মহব্বত করবেন আলেম ওলামাকে, নিজে মহব্বত করবেন ইমামকে, খতিবকে, দুনিয়া আখিরাতে আপনার আমলকে আল্লাহ বৃদ্ধি করে দিবে, আপনার গুনাহকে মাফ করে দিবে যদি আলেম ওলামাকে মহব্বত করেন দিল থেকে। যদি তাদেরকে হাদিয়া দেন, তাদেরকে মহব্বত করেন দিল থেকে, আল্লাহ তাআলা আপনার আমলের মধ্যে বরকত দিয়ে দিবে। বিশ্বাস না হলে করে দেখেন, বিশ্বাস না হলে করে দেখেন। আলেম ওলামাকে মহব্বত করেন, তাদেরকে হাদিয়া দেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবে, আল্লাহ তাআলা আপনার আমলের মধ্যে বরকত দিয়ে আপনাকে মুত্তাকি বানিয়ে দিবে। দেখুন সূরাতুল হুজুরাতের 2 এবং 3 নম্বর আয়াতের তাফসীরে মারিফুল কোরআনে এসেছে। সম্মানিত ভাই, এজন্য মা বাবার জন্য আমরা ইসারে সওয়াব করব। আমরা মা বাবা মারা গেলে তার জন্য কোনো কিছু দান করে, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, উমরা করার মাধ্যমে। আপনি টাকা পয়সার মালিক, একজন আলেমকে দেন না 1 লাখ টাকা, হুজুর আপনি একটু আমার মাল লেগে, আমার বাবার লেগে একটু উমরা করে আসেন হুজুর, আমার মা বাবা যেন একটু নেকি পায়। এই যে আপনি একটা উমরার মাধ্যমে বাবা মা কবরে নেকি পৌঁছালেন, এটা 2 নম্বর সন্তানের, মা বাবার মৃত্যুর পরে 2 নম্বর জিম্মাদারি সন্তানের। নাম্বার 3 নম্বর জিম্মাদারি, মা বাবার মৃত্যুর পরে তাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকে সর্বোচ্চ সম্মান করতে হবে। এই বাবা যে লোকটার সাথে বসতো তাকে একটু মাঝে মাঝে আপনি হাদিয়া দেন না, কাকা আমার আব্বা আপনাকে খুব মহব্বত করতো, আমার আব্বা আপনাকে খুব ভালোবাসতো, এটা আপনাকে আমার বাবার পক্ষ থেকে হাদিয়া দিলাম। এই লোকটা খুশি হবে না? কাকাটা খুশি হবে না? দোয়া করবে না যে আল্লাহ তোর বাপ অনেক ভালো মানুষ আসলে, বাবা তোর বাপটা আমার সাথে খুব মহব্বত রাখতো। আপনার বাবা যাকে মহব্বত করতেন, যাকে ভালোবাসতেন, তাদেরকে আপনার সর্বোচ্চ সম্মান করা। নাম্বার 3। নাম্বার 4, মা বাবার যদি কোনো ঋণ রেখে যায়, মা বাবা যদি কোনো ঋণ রেখে যায় অথবা কোনো আমানত তার কাছে কেউ রেখে যায়, এটা পরিশোধ করে দিতে হবে। কি করতে হবে বলেন? মা বাবার ঋণ বা আমানতকে পরিশোধ করতে হবে। 4 নম্বর গেল। মা বাবা অনেক সময় ঋণগ্রস্ত থাকে, ঋণটা পরিশোধ করে দিবেন আপনি। মা বাবা তার সম্পদ বিক্রি করে হলো ঋণ পরিশোধ করে দিতে হবে, নাহলে কবরে আযাব হবে। মরার পরে 7 দিন খাওয়ান, 40 দিন খাওয়ান, কই পাইছেন এগুলো? কোথাও নেই 7 দিন 40 দিন খাওয়া। মৃত্যুর পরে প্রথম হক হচ্ছে যে তার কোনো ঋণ আছে কিনা, তার ঋণ আল্লাহর কাছে আছে কিনা, তার ঋণ বান্দার কাছে আছে কিনা, এটা প্রথম খবর নেওয়া। কে শিখিয়েছে আপনাদেরকে এগুলো? জানাজার সামনে বলা আগামী 3 দিন পরে ইসালে সওয়াব হবে, আপনার আগামী 7 দিন পরে তার মুর্দা খানা হবে, এগুলো কোনো জায়েজ নেই। প্রথম মারা যাওয়ার পরে খবর নেবেন আল্লাহর কোনো ঋণ আছে কিনা। আল্লাহর ঋণ মানে নামাজ কাজা হয়েছে কিনা জীবনে, তার নামাজ জীবনে কাজা হয়েছে কিনা, তিনি রোজা কাজা করেছেন কিনা, হজ ফরজ হয়েছিল কিনা, যে হজ না করতেই মারা গিয়েছে। তার সম্পদ যদি 3 কোটি টাকা রেখে যায়, 3 লাখ টাকা রেখে যায়, হাদিস বলে এই আল্লাহর ঋণ এবং বান্দার ঋণ শোধ করতে যদি 3 ভাগের 2 ভাগ খরচ হয়ে যায়, এই 2 ভাগ সব খরচ করে দিতে হবে। এই কথা বুঝাইতে পারছি? 2 ভাগ বা 1 ভাগের কথা আসছে, আমার এই মুহূর্তে মনে নেই বিষয়টা, যে সম্পদের সমুদয় সম্পদের 3 ভাগের 2 ভাগ বা 1 ভাগ দিয়ে হলেও তার ঋণটা কি করতে হবে? শোধ করে দিতে হবে। সেটা আল্লাহর ঋণ হতে পারে, আল্লাহর ঋণ বেনামাজি হলে, আল্লাহর ঋণ বেরোজাদার হলে রোজার কাফারা দিতে হবে, নামাজের কাফারা দিতে হবে, এগুলো ওয়াজিব। আর আপনার তো এটা পাওনা ছিল, আপনি তো কোনোদিন সন্তানের সাথে এগুলো আলোচনা করেন নাই, ডিসকাস করেন নাই যে বেটা আমার কিছু নামাজ কাজা আছে, মারা গেলে এই অবস্থায় মারা গেলে আমার নামাজের কাফারা দিয়ে দিও তোমরা। কোনোদিন তো ডিসকাস করেন নাই, মনে করেছেন সারা জীবন এই উম্মাদের মতো আনন্দ এনজয় করেই যাবে, আপনার মৃত্যু আসবে না। সম্মানিত ভাই, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। তো বলছিলাম মা বাবার 5 নম্বর হক। 4 নম্বর হক গেল মা বাবার যদি ঋণ কয় প্রকার বললাম? আল্লাহর ঋণ, বান্দার ঋণ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মারা যাওয়ার পরে অন্য কোনো খেয়াল করবেন না, আগে খেয়াল কি? আমার বাবার কোনো আল্লাহর সাথে কোনো ঋণ, কোনো খেলাফ আছে কিনা, আমার বাবার দুনিয়ার কারোর সাথে কোনো ঋণ খেলাফ আছে কিনা, আমার বাবার কাছে কেউ আমানত রেখেছে কিনা। অনেক সময় এলাকার মানুষ তাকে বিশ্বস্ত দেয়, তার কাছে 1 লাখ 2 লাখ টাকা আমানত রেখেছে, এটা শোধ করে দিতে হবে। আর এগুলো আমাদের লিখে রাখতে হবে, সবকিছু লেনদেনটা লিখে রাখা। সম্মানিত ভাই, কয় নম্বর গেল? 4 নম্বর গেল নাকি 5 নম্বর গেছে? 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে মা বাবার যারা আত্মীয় স্বজন, অর্থাৎ মা বাবার মাধ্যমে যারা আমাদের আত্মীয়, তাদের আত্মীয় এবং বন্ধুদের সাহায্য করতে হবে। 3 নম্বর বলেছিলাম তাদের সম্মান করতে হবে, এখন 6 নম্বর বলছি তাদের কি করতে হবে? তাদের সাহায্য। 5 নম্বর বলছি মা বাবার আত্মীয় স্বজনের তাদের কি করতে হবে? সাহায্য করতে হবে। অর্থাৎ আমার মা বাবার মাধ্যমে আমি আমার ভাই বোনদেরকে পেয়েছি, কথা বোঝেন নাই? আমার মা বাবার মাধ্যমে আমি ফুপু পেয়েছি, চাচা পেয়েছি, খালা পেয়েছি, মামা পেয়েছি, মা বাবার মাধ্যমে পেয়েছি না? ইনাদের সর্বোচ্চ ইনাদেরকে সাহায্য করতে হবে যদি আমি সামর্থ্যবান হই। সম্মানিত ভাই, তারপরে
কয় নম্বর গেল? 5 নম্বর না 6 নম্বর গেল? 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে মা বাবার যদি কোনো ওসিয়ত করে যায়, বৈধ কোনো ওসিয়ত, ওই যে খাজা বাবার নামে 8 রশিতে একটা ছাগল মান্যত করছিল, এই ওসিয়ত করে গেলে জায়েজ আছে পুরা করা? আসতে বলেন, আর একটু আসতে বলেন। 8 রশির নামে, খাজা বাবার নামে আর মাইজ ভান্ডারির নামে, শাহজালাল বাবার নামে যদি কোনো মান্যত করে থাকে, এটা হারাম, এটা পুরা করা জায়েজ নাই। তবে বাবা যদি বৈধ কোনো ওসিয়ত করে যায়, বৈধ কোনো ওসিয়ত করে যায় যে এই বেটা ইমাম সাহেব হুজুর 20 বছর থেকে আসে রে এই মসজিদে, যখন তোরা সম্পদ বন্টন করবি ইমাম সাহেব হুজুর হজে যাইব, ওনারে 1 লাখ টাকা হাদিয়া দিয়ে দিয়েছে, এটা একটা বৈধ ওসিয়ত। এই কথা বুঝাইতে পারছি? কথার কথা বলছি, কথার কথা বলছি। বলে গেল যে বেটা তোর মামাটা একটু গরিব, কিন্তু তোর মামাটা আমারে খুব ভালো দেখছে রে, আমাদের তো অনেক সম্পদ আছে, যখন তোরা একটু সম্পদ বন্টন করবি তোর মামারে 2 লাখ টাকা দিস বাবা। এটা বৈধ ওসিয়ত, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সন্তানকে বাবা যদি কোনো বৈধ ওসিয়ত করে যায়, সেই ওসিয়তটা পুরা করা সন্তানদের জন্য ওয়াজিব। এটা মা বাবার মৃত্যুর পরে সন্তানের হক। নাম্বার 6। নাম্বার 7, মা বাবার কবর সময় সাপেক্ষে গিয়ে, কাছাকাছি হলে প্রতি জুমার দিন একবার জিয়ারত করা, প্রতি জুমার নামাজের পরে জিয়ারতের কথা হাদিসে আলাদা করে এসেছে। আর যদি দূরে হয় তো মা বাবার কবর, বাড়িতে গেলে মা বাবার কবর জিয়ারত করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 7টাকে আবার একবার বলে দিব। আচ্ছা, তাহলে আবারও একবার বলে দেই। নাম্বার 1, মা বাবার জন্য দোয়া করা এবং দোয়ায়ে মাগফিরাত করা। নাম্বার 2, মা বাবার জন্য ইসালে সওয়াব করা, কোরআন খতম, আপনার হচ্ছে বিভিন্ন দান সদকা, বিভিন্ন নেক আমল করে তাদের জন্য ইসালে সওয়াব করা। নাম্বার 3, মা বাবার আত্মীয় স্বজন, মা বাবার বন্ধু বান্ধবকে সর্বোচ্চ সম্মান করা। নাম্বার 4, মা বাবার ঋণ এবং আমানত যদি থাকে সেগুলোকে পাওনাদারের কাছে দিয়ে দেওয়া, আল্লাহর ঋণ বান্দার ঋণ, এগুলো শোধ করে দেওয়া। নাম্বার 5, মা বাবার আত্মীয় স্বজনকে, তাদের মাধ্যমে আমরা যারা আত্মীয় যাদেরকে পেয়েছি তাদেরকে সর্বোচ্চ সাহায্য করা। নাম্বার 6, মা বাবার যদি বৈধ কোনো ওসিয়ত করে যায় সেই বৈধ ওসিয়তটাকে কি করা? পূর্ণ করা। নাম্বার 7, মা বাবার কবর জিয়ারত করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যে কথাগুলো বললাম আমাদের সবাইকে সহিভাবে বুঝাইবার আমলের তৌফিক দান করুন, আমিন। আগামী জুমাতে আলোচনা, মা বাবার আলোচনায় আজকেই শেষ, ক্লোজ। আমার ক্ষুদ্র যতটুকু এলম ছিল কোরআন সুন্নাহ থেকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করছি দীর্ঘ 6 জুমা, আলহামদুলিল্লাহ। আগামী জুমাতে আলোচনা করবো ইনশাআল্লাহ। মা বাবার উপরে সন্তানের কি হক, দরকার আছে না নাই?